আজকে ভিডিওটা বড় হবে, আগের থেকেই বলে রাখলাম আজকে ভিডিওটা বড় হবে। আজকে ভিডিওটা স্কিপ করে দেখো না। গোটা ভিডিওটার মধ্যে আমি একাধিক আলোচনা করেছি, একাধিক পয়েন্ট নিয়ে আলোচনা করেছি এবং গোটা ভিডিওটার মধ্যে টুইস্ট আমার ভিডিওতে টুইস্ট এসেছে এই কারণে আমি অনেক টুইস্ট দেখতে পেয়েছি এবং অনেক টুইস্ট বুঝতেও পেরেছি। সেই জন্যই আমি তোমাদের বললাম আজকে ভিডিওটার মধ্যে টুইস্ট আছে। সবাই কিন্তু দেখো, মনোযোগ সহকারে দেখো। যারা একটুখানি বোঝার ক্ষমতা রাখো আর কি আমার কথাগুলো বলবে। আমি অনেক কিছু কিন্তু উজ্জ্ব করে বলছি, সেই জন্য আমার কথাটা বোঝার চেষ্টা করবে কি বলছি এবং কি বলতে চাচ্ছি। আশা করি তোমরা আমার কথাটা বুঝবে এবং ভালো লাগলে পরে আমার অ্যানালাইসিসটা কতটা সঠিক সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। ভিডিওটা নিয়ে চলে আসলাম, খুব গুরুত্বপূর্ণ আরও একটা ভিডিও। গতকাল তোমরা দেখতে পেয়েছো একটা ভাই এবং একটা বোনের মধ্যে সম্পর্ক যেটা ছিল, দিদি এবং ভাইয়ের সম্পর্কের মধ্যে, সেখানে আন্দাজি রহমান এবং বানরের সম্পর্কে পরিণত হয়েছে। এখন দুজনের মধ্যে সম্পর্ক কি? একজন আন্দাজি রহমান আর একজন বানর। মানে একজন শুধু লাফিয়ে বেড়ায়, সিসিআইডি বাহিনী বানিয়ে লাফিয়ে বেড়ায়, আর আরেকজন হচ্ছে আন্দাজ করে সবকিছু ঢিল মারে বলে আন্দাজি রহমান। আচ্ছা, হঠাৎ করে নিজেদের মধ্যে এত অন্তর্দ্বন্দ্ব হওয়ার কারণটা কি? হঠাৎ করে একই দলের মধ্যে থাকা দুটি সদস্যের মধ্যে এত গন্ডগোল লাগার কারণটা কি? কেন দুজনের বিরুদ্ধে কমিউনিটি পোস্ট লিখতে বাধ্য হচ্ছে? এটা একটু চিন্তা করে দেখেছো? চিন্তা করো না, একটু ফ্ল্যাশব্যাকে যাই, চলো। গত কিছুদিন আগে তোমরা সবাই জানো একটা লাইভের মধ্যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা গন্ডগোল লাগানো, মানে গন্ডগোল যে লেগেছে সেটা নিয়ে কিন্তু বেশ বড় একটা লাইভ হয়েছিল। বাংলাদেশকে অনেক কিছু বলা হয়েছে। তারপরে হচ্ছে আরও পরের দিন আরও একটা লাইভ হয়েছে, সেটা হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে একটা ইসের মধ্যে চলছিল আর কি, গন্ডগোলের মধ্যে চলছিল। সেরকম একটা সমস্যা নিয়েও আলোচনা করা হয়েছে। যেদিনকে ভারত এবং বাংলাদেশের মধ্যে গন্ডগোল লাগানো, মানে গন্ডগোল নিয়ে আলোচনা চলছিল বা ভারত এবং বাংলাদেশের সীমান্ত নিয়ে যখন আলোচনা চলছিল, আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু ভিডিও নামিয়েছি, কেউ পক্ষে কেউ বিপক্ষে। বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে যে কেউ যেভাবে এসে ভিডিও করতে পারে এবং যে কেউ যেভাবে এসে কমেন্ট করতে পারে। হ্যাঁ, তবে শালীনতা বজায় রেখে নিজেকে একটু সংযত রেখে বাক্য একটু চয়ন ভালো করে যে এরকম ইচ্ছে সেরকম ভিডিও করা যেতে পারে। এটা অনেকেই প্রতিবাদ করেছে যে এখানে রাজনৈতিক কোনো প্রেক্ষাপট নয়, এখানে রাজনৈতিক কোনো আলোচনা করা চলবে না, এটা নিয়ে অনেকে প্রতিবাদ করেছে। কিন্তু প্রতিবাদ করেনি আর কোনো ভিডিও সেই দুদিন ধরে নামেনি। সেই দুদিন ধরে যে ঝড়টা চলেছিল, একটা হিন্দু মুসলিম আর একবার হচ্ছে ভারত বাংলাদেশ, সেই দুদিনের মধ্যে একবারও ভিডিও নামায়নি কে? আমাদের ঢেপসিতা পুরোপুরি সেফ সাইডে খেলছিল। ঢেপসিতার কমেন্ট বক্সে ঢেপসিতার ভিউয়ার্সরাই জিজ্ঞাসা করছে যে তুমি পুরোপুরি সেফ সাইডে খেলছো, তুমি তো একদম মানে কিছু বলছোই না, কোনো ভিডিওই আনছো না। তখন সে বলেছে হ্যাঁ আমি সেফ সাইডে খেলছি, এবং গতকাল একটা ভিডিও কমিউনিটি পোস্টেও বলেছে হ্যাঁ আমি সেফ সাইডে খেলছি, কারণ আমি তার বিরুদ্ধে যেতে পারবো না। যে ওয়াইটিটা পরিষ্কার করতে এসেছে তার বিরুদ্ধে আমি যেতে পারবো না। আমি যখন বিপদে পড়েছিলাম তিনি আমাকে উপকার করেছেন, এবং যিনি ওয়াইটি পরিষ্কার করতে এসেছেন তিনি ভেবেছেন যে সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার বিরুদ্ধে ভিডিও করেছে, কিন্তু একজনই আমার বিরুদ্ধে ভিডিও করেনি, একে আমি আমার মতন করে ইউজ করতে পারবো। তার মধ্যে কিন্তু গন্ডগোল বেঁধে গিয়েছিল ওপার বাংলার ওই আমাদের হচ্ছে ঢেঁড়স কিন্তু মানে কড়াভাবে জবাব দিয়েছে এবং কড়াভাবে কিন্তু প্রতিবাদ করেছে এবং মানে জঘন্য ভাষায় করেছে। সেটা নিয়ে ভীষণ আমি কটাক্ষ করেছি এবং ভিডিও নেমেছি এবং ধিক্কারও জানিয়েছি যে মহিলাকে এরকম করে বলা উচিত হয়নি। তবুও কিন্তু সে নামিয়েছে এবং নামানোতে যেহেতু ওনার বিরুদ্ধে নামিয়েছে, এদেশে হলে পরে তো এখন সে জেলের ওপারে থাকতো।
এটা একদম 100% ইয়ার। মানে আমরা যারা ভালো কথা বলি, যুক্তি দিয়ে কথা বলি, তাদেরকে পর্যন্ত ছাড়ছে না। আর এরকম করে গালিগালাজ দিয়ে ভিডিও করলে পরে সে তো কোথায় গিয়ে পৌঁছতো সেটা ভগবানই জানে। তবে যেহেতু ওপারে রয়েছে, গলাটা অবধি হাতটা পৌঁছতে পারছে না, সেই জন্য আমার একজন ভালো মানুষ আছে যে আমাকে বিশ্বাস করে এবং যে আমাকে নিয়ে ভালো চিন্তা রাখে আর কি। কেন আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাকে আমরা দলে রেখেছিলাম তারা কিছু না কিছু হলেও মুখ তুলে আওয়াজ বের করেছে, কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেবসীতা সে কিন্তু আমার বিরুদ্ধে একটা আওয়াজও বের করেনি, উপরন্তু আমার প্রশংসাই করছে। সেই কারণে একে দিয়ে কিন্তু আমি এই কাজটা করাতে পারি। এখন কিন্তু ঢেপসিতার মাথাটা পুরোপুরি চিবিয়ে খেয়ে ওর মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর সেই কারণেই কিন্তু এই যে ভারত বাংলাদেশ নিয়ে কিন্তু অন্তর্দ্বন্দ্বটার সৃষ্টি হয়েছে। এ একবার বলেছে, দুবার বলেছে, তিনবার বলেছে। ওপার বাংলার মহিলাটাকে বলেছিল, ওই মহিলাও ভিডিও নামিয়েছে, এও আবার ভিডিও নামিয়েছে, এ আমরা দেখতে পেয়েছি। এবং যেহেতু ওপার বাংলার মহিলাটাকে বলেছে, তো ওপার বাংলার পুরুষটাও কিন্তু মানে একটু রাগান্বিত হয়ে আছে যে আমার পাশে বসে আমার দিদিকে তুমি বলছো, এটা নিয়ে রাগান্বিত হয়ে আছে। তারপরে এ আরো পোক করছে আর কি, আরো পোক করছে। কিছু বললেই আমি এখন হচ্ছে গন্ডগোলটা লাগিয়ে দেবো এবং তোমার বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেব। এই গন্ডগোলটা লাগানোর কাণ্ডারি কিন্তু অন্য একজন, তোমরা বুঝতেই পারছো। এই জন্য কিন্তু দুজনের মধ্যে একটা গন্ডগোল লেগে আছে যে আর ডাইরেক্ট হাতটা যতক্ষণ না আমি যেতে পারি ততক্ষণ ওকে ডমিনেট করতেই থাকো। মানে ও যেন এই যে অন্তর্দ্বন্দ্বর মধ্যে কিন্তু মানে ঘুলে মিলে যায়, যাতে তার ভাইকে নিয়ে ওপার বাংলা যাকে ভাই বলে ডাকে, তার ভাইকে নিয়ে যে ধরনের ভিডিওগুলো নামানো হচ্ছিল সেই ভিডিওগুলো যাতে ওয়াইটিতে না নামে এবং সেভ হয়ে যায়, যেন মানে অনেক কিছু যেন সেভ হয়ে যায়। এই একটা গেম প্ল্যান কিন্তু চলছে প্রথম একটা ক্ষেত্রে। এটা প্রথম ক্ষেত্র হলো, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে চলে আসি। এটা প্রথম ক্ষেত্রে তোমরা ধরে রাখো, দ্বিতীয় ক্ষেত্রে চলে আসি। দ্বিতীয় ক্ষেত্রে গতকাল রাতে একটা লাইভ করা হয়েছে। একটা লাইভের মধ্যে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে আমার প্রচণ্ড টনসিলের ব্যথা হয়েছে, দুপাশে গলা ফুলে গেছে ব্যথায়। গতকাল রাতে একটা লাইভ হয়েছে, সেখানে কিমা লাইভ করছে। কিমাকে প্রচুর মানুষ বলে দিয়েছে যে দুজনের মধ্যে গন্ডগোল লেগেছে, তুমি এই গন্ডগোলটা মেটানোর চেষ্টা করো। কিমা এসে কিন্তু পরিষ্কার করে বলল যে তোমাদের দুজনকেই আমি ভালোবাসি, তোমরা দুজনই আমার প্রিয় মানুষ, এরকম করে গন্ডগোল করো না। কিন্তু কোথাও গিয়ে ঢেপসিকে একটু সাপোর্ট কম করলো, আর ওইদিকে ঢেঁড়সকে কিন্তু একটু সাপোর্ট বেশি করলো। হ্যাঁ, ঢেপসিতাকে সাপোর্ট কম করার কারণ আছে, সেটা আমি পরে বলছি। আর ঢেঁড়সকে সাপোর্ট করার কারণ বেশি আছে, তার কারণ হচ্ছে কি বলতো, নিজে প্রকাশ্যে বলল, দেখো আমরা তো এই জন্যে বসে আছি, আমরা অনেক কিছুই বলতে পারি না, আমরা অনেক কিছু রিভিল করতে পারি না, আমরা অনেক কিছু দেখাতে পারি না, যেটা ঢেঁড়স করতে পারে তার চ্যানেল থেকে। বুঝতে পেরেছো? ঢেঁড়স অনেক কিছু দেখাতে পারে, ঢেঁড়স অনেক কিছু প্রকাশ্যে আনতে পারে, অনেক ভেতরের খবর রিভিল করতে পারে। যেহেতু ঢেঁড়স ওপার বাংলায় বসে আছে, ওর গলায় হাতটা পৌঁছতে একটু সময় লাগবে। কিমা পরিষ্কার করে বলে দিল যে এপারে আমরা বসে আছি, আমরা মুখে কুলু পেটে বসে আছি, কিন্তু ঢেঁড়স তো সেটা নয়, ঢেঁড়স তো সবই বলার ক্ষমতা রাখে। তার মানে কিমা বুঝে গেছে যে আমাকে ওকে ইউজ করতে হবে। যেহেতু আমি এই মুহূর্তে কিচ্ছু মুখের থেকে বের করতে পারছি না, আমি একটা মা বলে ডাকো শব্দ বের করতে পারছি না, সেই কারণেই কিন্তু আমাকে ওকে সর্বপ্রথম রাখতে হবে, যাতে আমি যেই কারণে চুপ করে রয়েছি সেই কারণে ও যেন মুখটা খোলে, ও যাতে ওই কারণগুলোকে তুলে ধরে। সেই কারণে কিন্তু কিমা বলছে যে আমি কিছু বলতে পারছি না, ঠিক আছে, কিন্তু ঢেঁড়স সব বলতে পারছে এবং ঢেঁড়স সব সত্যিটা জানে। ঢেঁড়সের কাছে একাধিক প্রমাণ রয়েছে, ঢেঁড়স প্রচুর কিছু জানে, একাধিক প্রমাণ রয়েছে। এবার ওর চ্যানেলে ও কি করবে, ওর চ্যানেলে ও কি না করবে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমি কিছু বলতে পারবো না। বুঝতে পেরেছো?
বুঝতে পেরেছো? কিমা কোথাও না কোথাও গিয়ে গেম খেলছে। ঢেপসিতার পাশে যদি কিমা ভালো মতন দাঁড়িয়ে থাকে, অবশ্যই কিমা ঢেপসিতার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তার থেকে 100 গুণ বেশি সাপোর্ট করছে কিন্তু ঢেঁড়সকে। কারণ ঢেপসিতা তার বিরুদ্ধে কিমা যেটা চায়, যার বিরুদ্ধে কথা বলতে চায় কিমা কিন্তু বলতে পারছে না, সেটা কিন্তু ঢেপসিতাকে দিয়ে মিটমাট করানো যাবে না, সেটা কিন্তু ঢেঁড়সকে দিয়েই বলানো যাবে। সেই জন্য ঢেঁড়সের সাথে কিমার এই সম্পর্কটা কিন্তু প্রাধান্য কিমা আগে দিল, কারণ ওখানে আমার স্বার্থসিদ্ধি রয়েছে। আমার এখানে টু শব্দ হোক, আমার উপরে কোনো চাপ সৃষ্টি হোক, ওখান থেকে আমি বেল বাজিয়ে দেব এবং ওখান থেকে সমস্ত খবর রিভিল হতে থাকবে। সেই কারণে কিন্তু কিমা ঢেঁড়সকে একটু বেশি সাপোর্ট করলো এবং বলল ও অনেক কিছুই করতে পারে, অনেক কিছু জানে, কিন্তু কিছু বলছে না। তবে আমার কথা ও শোনে, আমি বলে দেবো যে এখন থেকে যেন ঢেপসিতাকে আর কোনো কথা না বলে। এটা শুধুমাত্র লাইভে এসে ঢেপসিতাকে সান্ত্বনা দেওয়া। কিমা নিজেও জানে ঢেপসিতা তার ওয়াইটি পরিষ্কার করতে আসা, যার মানে তার পেছনে হচ্ছে হাত ধুয়ে পড়ে আছে, মানে তার পেছন পেছন ঘুরছে। যেন ঢেপসিতাকে বেশি দিন আমি কাজে লাগাতে পারবো না, ঢেপসিতা আমার কথা হয়ে ভিডিও নামাবে না, কিন্তু আমি ওকে কাজে লাগাতে পারবো। 1 নম্বর ওর বয়স কম, আর 2 নম্বর ও আমাকে প্রচুর ভালোবাসে, আর 3 নম্বর বলবো যে এটাই সত্যি, আর সত্যিটা সবার সামনে আসা দরকার যখন আমার উপরে কোনো 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 কিছু আসবে আর কি। এটা কিন্তু কিমা পরিষ্কার করে বলে দিল। 2 নম্বর কথা গেল। 3 নম্বর হলো আমাদের হচ্ছে বেচু, মানে আমাদের খোকাবাবু এমন কি কাজ করে বসে আছে, এমন কত বড় জঘন্যতম কাজ করে বসে আছে বা কত বড় খারাপ কাজ করে বসে আছে। যদি কিমা মুখ খোলে খোকাবাবুর জেল হতে পারে, যদি কিমা মুখ খোলে, যদি ঢেঁড়স মুখ খোলে, তাহলে কিন্তু বাচ্চাটা টিনার কাছে পৌঁছে যাবে, খোকাবাবুর কাছে থাকবে না। ভেতরে এত কিছু রয়েছে, ভেতরে খোকাবাবু ল্যাজে গবরে হয়ে আছে, সেটা কিমা কালকে লাইভের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছে। একটু চিন্তা করে দেখো, ভেতরে ভেতরে ওরা প্রত্যেকটা মানুষ জানে যে ষড়যন্ত্র কি হয়েছে, মানে ষড়যন্ত্র বলাটা ভুল হবে, প্রত্যেকটা মানুষ জানে যে বেচু কি গুল খিলিয়েছে, বেচু কতটা মানে নিচে গিয়ে কি এমন কাজ করেছে। প্রত্যেকটা মানুষ জানে যে বেচুকে যারা ওরা সাপোর্ট করছে, এটা নেহাতি চক্ষুর লজ্জার খাতিরে, এটা নেহাতি প্রথম থেকে সাপোর্ট করে এসেছে বলেই এখন বাধ্যতামূলক সাপোর্ট করতে হচ্ছে। বাইরের থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ভরা পুরো সংসার, একটা সুন্দর দিদিদের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, কিন্তু না, ভেতরে খোকলা হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে ভাই কি ধরনের, ভাই লেজে গবরে হয়ে আছে, ভাই মানে নিজের জীবনটা শেষ করে দিয়ে বসে আছে। তারপরেও কেউ ভাইয়ের বিরুদ্ধে একটা কথা বলতে পারছে না, কেউ একটা সত্যি কথা সামনে তুলে ধরতে পারছে না। তার কারণ কি? কারণ বেচুর জেল হয়ে যেতে পারে, খোকাবাবুর জেল হয়ে যেতে পারে, আমার কথা নয়। কিমা গতকাল রাতে তার লাইভে বলে দিয়েছে, অথচ এই কিমাই দিন রাত টিনাকে টেপি 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 ফোকলা ফোকলা করে 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 মানে শেষ করে ফেললো। কিন্তু কিমা কাকে বাঁচাচ্ছে? তার নিজের ভাইকে, যে কি করেছে, যে অলরেডি লেজে গোবরে হয়ে আছে এবং অনেক অনেক খারাপ কাজের সাথে যুক্ত হয়ে গেছে। কিমা পরিষ্কার করে বলে দিয়েছে যে আমাদের একবার মুখ খোলা, আমরা কুলু পেটে বসে আছি, যেরকম ঢেঁড়স সেরকম আমি, দুজনেই প্রচুর 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 প্রমাণ নিয়ে বসে আছি। আমরা কিছু বলতে পারছি না, দাঁতে দাঁত কামড়ে বসে আছি। আমরা যদি কিছু বলি তাদের সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, বাচ্চাটা মার কাছে পৌঁছে যাবে, সব শেষ হয়ে যাবে, আর খোকাবাবু জেল হাজতে চলে যাবে। তারপরে বলতে বসলো সেই প্রেমিকা মানে ঝিমি এবং সোনা দুজনেই নাকি মানে করে ষড়যন্ত্র করে নাকি এই খোকাবাবুকে সর্বনাশ করার চেষ্টা করছে। সব জানো তোমরা, ভেতরের খবর সব জানো তোমরা, ভেতরে কি চলছে না চলছে সব জানো তোমরা।
তোমরা জানো কতটা জঘন্য, তুমি পরিষ্কার করে বলে দিয়েছো কতটা জঘন্য তোমার ভাই, তুমি পরিষ্কার করে বলে দিয়েছো কালকে, তুমি জানো কতটা জঘন্য তোমার ভাই, তারপরেও আমাদের ভাইকে সাপোর্ট করতে হচ্ছে। আমার মুখে কুলুপ আটা হয়েছে, আমার মুখটা বন্ধ করে রাখা হয়েছে, আমার দম আটকে আসছে, আমি জানি না কতদিন মুখটা বন্ধ করে রাখতে পারবো, আমি কিন্তু বলতে বলতে বাধ্য হব, এগুলো আমার সহ্য হচ্ছে না। সব জানো কি নোংরা নোংরা ওই ফ্যামিলিটা, সব জানো যে কত মিথ্যে কথা বলে ভিউয়ার্সদের ইমোশনালি ব্ল্যাকমেল করে প্রচুর প্রচুর ভিউজ ইনকাম করেছে, সব জানো, সব মিথ্যের উপরে দাঁড়িয়ে আছে। তারপরেও তাকে বাঁচানোর জন্য, তাকে সাপোর্ট করার জন্য টিনাকে বদনাম করতে হয়, টিনার নামে নোংরা কথা বলতে হয়। সত্যি আশ্চর্য লাগে তোমাদের দেখলে পরে, সত্যি তোমরা মানুষ, তোমাদের মান আর হুঁশ দুটো কি রয়েছে? দেখতে তো মানুষের মতো তোমরা, কিন্তু সত্যি সত্যি মনে হয় না মান আর হুঁশ রয়েছে। আমি যাকে সাপোর্ট করছি আমি দেখতে পাচ্ছি সে সাড়ে সর্বনাশ, তুমি নিজেই বলেছো, তুমি দেখতে পাচ্ছ দুটো গাড়ির মধ্যে গন্ডগোল বা দুটো গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গাড়িকে আগুনে জ্বলতে দেখছো বা একটা সুন্দর সোনার সংসারকে আগুনে জ্বলতে দেখছো, তারপরেও তুমি কিছু বলতে পারছো না। তাহলে তুমি নিজেই ভাবো যে তোমরা কি করে চলেছো, ভিউয়ার্সদের কি পরিমাণে বোকা বানাচ্ছ, ভিউয়ার্সদের কি পরিমাণে ইমোশনালি ব্ল্যাকমেল করছো, কি পরিমাণে একটা খারাপ ছেলেকে ভালো প্রমাণ করার জন্য একটা মেয়েকে কি হারে বদনাম করে চলেছো, কি হারে বদনাম করে চলেছো। তবে আমি ভিউয়ার্সদের একটা কথা বলে রাখছি, খুব তাড়াতাড়ি অনেক কিছু রিভিল হতে চলেছে। যেখানে কিমা তার চ্যানেলের প্রশ্ন উঠেছে, কিমা বলছে আমার চ্যানেল বাঁচাতে হবে, আমার জেল খাটবো তো খাটবো, আমি আমার উপরে কতগুলো কেস হবে তো হবে, আমি কিছু আটকে রাখবো না, আমি সব কিছু নিয়ে এসে প্রকাশ্যে বলে দেব যে আর সহ্য হচ্ছে না। তারপরে কিমার ওপরে কতটা চাপ সৃষ্টি করে রাখা হয়েছে, কিমাকে কতটা চাপে রাখা হয়েছে যে তুমি চ্যানেলে আমাদের খোকা বাবুকে নিয়ে কোনো ভিডিও করতে পারবে না, তুমি কাউকে নিয়ে কোনো ভিডিও করতে পারবে না, যার জন্য কিমা ভিডিও করতে বসেছে এবং ভিডিওর মধ্যে শুধুমাত্রই টেপি মানে আমাদের টিনু সুন্দরীকেই কিন্তু মানে কাঠগড়ায় দাঁড় করিয়ে নোংরার থেকে নোংরা কথা বলছে। তার একটাই কারণ, টিনাকে বলবো এই ওগুলা ওর কথা কান দিবে না বা খারাপ লাগার কারণে নেই, ও তোমাকে বলতে বাধ্য, কারণ ও তোমার মানে এই ওর ভাইকে কিছু বলতে পারবে না। ও দেখছে ভাইয়ের সর্বনাশ, ও দেখছে ভাই দাদাও করে চলছে, তারপরেও ভাইকে ও বাঁচাতে পারবে না, ও কোনো মুখ খুলতে পারবে না। সব জনসমক্ষে চলে এসেছে, সব কিছু চলে এসেছে। প্রমাণ তোমরা বললে ঢেঁড়সের কাছে প্রচুর প্রমাণ রয়েছে, সব ঢেঁড়স জানে, তোমরা প্রত্যেকটা মানুষ জানো কি হয়েছে এবং কি হয়নি, কি গন্ডগোল হয়েছে এবং কি গন্ডগোল হয়নি, তোমরা সব জানো। নিশ্চয়ই এমন বড় কিছু হয়েছে যার জন্য বেচুকে জেল খাটতে হবে পর্যন্ত তুমি বলে দিয়েছো। তো চলো, ভিডিওটা বেশি বড় করলে তো তোমাদের ভীষণ সমস্যা হবে আমি জানি, এত বড় ভিডিও আমিও দিই না, তোমরাও দেখো না, পয়েন্ট অনেক কিছু রয়ে গেল গো, অনেক কিছু পয়েন্ট রয়ে গেল যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি না সময়ের অভাবের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।